হ্যালো সবাইকে, ট্যালেন্ট লেন্স হাবের টিউটোরিয়াল ভিডিও সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্যালেন্ট লেন্স হাব ব্যবহার করে আপনি মাত্র 2 মিনিটে জব পোস্ট করতে পারবেন এবং সেই সাথে একটা প্রিলি এক্সামও নিয়ে নিতে পারবেন। এই জন্য ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে জব পোস্টে সেটাই ক্লিক করবেন, তারপর আপনি জব টাইটেল দিবেন। আপনি যে টাইটেলের জন্যে রিক্রুট করতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে আপনি লিখবেন। ধরা যাক আপনি একজন এসইও এক্সপার্ট খুঁজছেন আপনার কোম্পানির জন্য। এবার জব ডেসক্রিপশন লেখার পালা। আপনি চাইলে নিজে কপি পেস্ট করে এখানে বসাতে পারেন, আবার আপনি যদি মনে হয় না আপনি আপনার লেখা নিয়ে আপনার একটা নতুন জব ডেসক্রিপশন জেনারেট করা দরকার, সেক্ষেত্রে এখানে জেনারেট জেডিতে ক্লিক করলে আপনার এই জব টাইটেলের উপর ডিপেন্ড করে কিন্তু একটা জেডি জেনারেট হয়ে যাবে এবং এই জেডিতে আপনার হচ্ছে গিয়ে দরকারি যা কিছু দরকার, অর্থাৎ এই যে দেখুন জব সামারি আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনি ইচ্ছা মতো, কী রেসপন্সিবিলিটিস কী, একজন কোয়ালিফিকেশন কী কী দরকার, বেনিফিটস কী পাবে, এগুলো সব কিছু এখানে লেখা আছে। ইভেন এখানে যে আপনার এসইওর জন্য যে টুলসগুলো দেখুন, সেমরাশ, মজ, এহরেফস, এগুলোর প্রত্যেকটা কিন্তু আপনার নলেজ যেন থাকে সেটা উল্লেখ করা আছে, অর্থাৎ একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলোও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আপনি যদি চান এখান থেকে কোনো লেখা বাদ দিতে পারবেন এখানে, আবার আপনি যদি চান এখানে কিন্তু কোনো কিছু অ্যাডও করতে পারবেন এবং একই সাথে আপনার লেখা প্যারাফ্রেজ করা বা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, সব কিছুর অপশন কিন্তু এখানে থাকছে। আপনি চাইলে হচ্ছে কি আপনার হেডিং দিতে পারেন এরকম বা নর্মাল। ওকে, তো এতটুকু আমাদের করা শেষ। আমাদের জব ডেসক্রিপশনের মোটামুটি 80% কাজ কিন্তু শেষ। এবার আমরা ভ্যাকেন্সি কতটুকু, ধরা যাক আমার টিমের জন্য আমরা 2 জন এসইও এক্সপার্ট হায়ার করব। তার পরবর্তীতে স্যালারি আপনি কত দিবেন সেটা আপনি একটা, বা আপনি চাইলে নেগোশিয়েবলও রাখতে পারেন। তো স্যালারি ধরা যাক আমরা এখানে 30,000 টাকা উল্লেখ করলাম। পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব। এই জায়গায় আপনি যদি অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট আপনি অ্যাড করতে চান ওইটার সাথে লিখবেন। পরবর্তীতে হাইয়েস্ট ডিগ্রি কোনটা সেটা লিখবেন। এরপর দেখা যাচ্ছে আপনার কত বছরের ন্যূনতম এক্সপিরিয়েন্স দরকার, যেহেতু আপনি একজন এসইও এক্সপার্ট খুঁজছেন বা আপনার কোম্পানিতে আপনি সবসময় একজন এক্সপিরিয়েন্স লোক হায়ার করতে যাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 4 বছর দিলেন। ওয়ার্ক লোকেশন আপনি রিমোট দিতে পারেন বা আপনার যে লোকেশনটা আপনি এখানে উল্লেখ করবেন। আমরা এখানে রিমোট লিখছি। তারপর আপনি অ্যাপ্লিকেশন ডেডলাইন দিবেন, অ্যাপ্লিকেশন ডেডলাইন কত সেটা লিখবেন। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করবেন। ডেডলাইনের পরবর্তীতে কিন্তু কেউ আপনার সেই জব ডেসক্রিপশনটা দেখতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন না, তাই এই ডেডলাইনটা দেওয়ার সময় একটু খেয়াল করে দেখবেন। আপনি চাইলে যদি কোনো কিছু ভুলে যান সেক্ষেত্রে প্রিভিয়াস বাটনে ক্লিক করে পূর্বের বিষয়গুলো এডিট করতে পারবেন। পরবর্তীতে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনার কিন্তু ইতোমধ্যে জেডি হয়ে গেছে। এবার হচ্ছে আপনি যে প্রিলিমিনারি এক্সামের কথা বলছিলাম আমরা, সেটার জন্য যে কোশ্চেন জেনারেট করবেন। যতগুলো অ্যাপ্লিকেশন পড়বে সবাইকে যদি আপনি নিতে চান, আলাদা করে এক্সাম নিতে চান, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? প্রত্যেকটা এভালুয়েট করা। বাট আপনি কিন্তু এই যে ড্যাশবোর্ডের এইখান থেকে কিন্তু আপনি আপনার যে এক্সপার্ট বা আপনি যাদের মনে করবেন যে হ্যাঁ পটেনশিয়াল আপনার এমপ্লয়ি হবার যোগ্যতা রাখে, এটা কিন্তু আপনি এখানে ইভ্যালুয়েট করে ফেলতে পারবেন কিছু প্রশ্ন সিলেক্ট করে। ধরা যাক আপনি 10টা এমসিকিউ দিলেন, এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তারপর এক্সাম ডিউরেশন কত মিনিট, অর্থাৎ 10টা প্রশ্নের জন্য আপনি যদি 5 মিনিট দেন 5 মিনিট দিতে পারেন, 10 মিনিট দিলে 10 মিনিট, ঠিক আছে। এবার আসছে প্রশ্নগুলো আপনি ইংরেজিতে লিখবেন নাকি বাংলায়। আপনি যদি ইয়াস দেন তাহলে বাংলায় প্রশ্নগুলো জেনারেট হবে, আপনি যদি নো দেন সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে জেনারেট হবে। এবার এই যে জেনারেট বাটন দেখছেন, এই বাটনে ক্লিক করে আপনি কিন্তু যে জব ডিসক্রিপশন দিলেন, যে জব টাইটেল উল্লেখ করলেন, সেটা অনুযায়ী কিন্তু আপনার প্রত্যেকটা স্কিল এসে পড়ছে। এই যে দেখুন, একজন এসইও এক্সপার্টে কিন্তু কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আইডিয়া থাকা লাগে, তো এখানে কিন্তু কিওয়ার্ড রিসার্চের একটা স্কিল এসে গেছে। তারপরে এসইও স্ট্র্যাটেজি কি সেইটা, তারপর সাইটের অডিট করা, কন্টেন্ট অপটিমাইজেশন করা, অর্থাৎ একজন এসইও এক্সপার্টের যেই কি নলেজগুলো থাকা লাগে বা স্কিল থাকা লাগে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনি যদি এটার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে আছে, ডাটা ইমপ্রেশন আছে, ব্যাকলিঙ্ক আছে,
টেকনিক্যাল এসইও আছে, এসইও টুল যেগুলো আছে সেগুলো নিয়ে, উবার সাজেস্ট আছে, ভিডিআইকিউ আছে ইত্যাদি নিয়ে কিন্তু এখানে তারা প্রশ্ন করতে পারে। এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ডিফিকাল্টি চুজ করতে পারবেন, ইজি ডিফিকাল্ট হবে বা হচ্ছে ভেরি ডিফিকাল্ট হবে নাকি এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে। আপনি চাইলে পার্টিকুলার একটা স্কিল ডিলিট করে দিয়ে আপনি সেই জায়গায় নতুন অ্যাড করতে পারেন। আপনি চাইলে টোটাল কোশ্চেন বাড়াতেও পারবেন, ঠিক আছে। আবার আপনি নিজে একটা অ্যাড নিউতে ক্লিক করে নিজে একটা সম্পূর্ণ নতুন স্কিল চুজ করে কিন্তু এখানে করতে পারেন। আর সবশেষে থাকছে ক্যামেরা অন, এরপরে আপনি একটা ভিডিও ইন্টারভিউ হবে, আপনি যদি রাখতে চান সেটার ব্যবস্থাও করতে পারেন। এই জায়গায় কিন্তু আপনার নিজে বসে থেকে ইন্টারভিউটা নেওয়া লাগবে না, আমাদের এআই কিন্তু আপনার হয়ে সেই ইন্টারভিউটা নিয়ে নেবে, এবং সে যদি চিট করার চেষ্টা করে অর্থাৎ অন্য একটা উইন্ডো ওপেন করে আপনি কিন্তু টের পেয়ে যাবেন, আপনার কাছে সেই নোটিফিকেশনটা চলে আসবে। আপনি যখন তাকে ইভ্যালুয়েট করবেন পরবর্তীতে তার প্রোফাইল যাবেন তখন আপনি যদি তারা যদি অন্যদিকে তাকায় সেক্ষেত্রে তার জেস্টার বা মুভমেন্ট দেখেও কিন্তু ক্যাচ করে ফেলবে সে আসলে চিট করার চেষ্টা করছে কিনা। তো ক্যামেরাটা অন রাখবেন যদি ভিডিও ইন্টারভিউর ব্যবস্থাও রাখেন, এবং সবশেষে আপনি নেক্সটে ক্লিক করবেন। আর আপনার যদি মনে হয় পূর্বে কোনো কিছু অ্যাড বা মিনিমাইজ করার দরকার সেক্ষেত্রে প্রিভিয়াসে গিয়ে কিন্তু এখন আপনি এডিট করতে পারবেন। দেখুন যে প্রিভিয়াসে গেলে আমি কিন্তু একদম ফার্স্ট পেজে চলে আসছি, আবারও আমাদের একদম জব ডিটেলস যেখানে লিখেছিলাম এখানে। তো আমাদের যেহেতু এখানে সব কিছু শেষ আমরা এক্সাম সেটআপে চলে যাচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন এসেছিলো অলমোস্ট সাকসেসফুল, ঠিক আছে, সাকসেসফুল কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে প্রিভিউ একটা অপশন আছে, শেষ সময়ের মতো কিন্তু আমাদের এডিট করা একটা বাটন আছে। আমরা যদি এখনও কিছু পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করতে পারবো। এবং সবশেষে পোস্ট জবে ক্লিক করে দেখুন জবটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছে অলরেডি। এমসিকিউ কোশ্চেন জেনারেট করতে পারবেন, স্কিলসগুলো কি, এবং আপনি যদি এখানে জেনারেট ক্লিক করেন আপনার এই প্রত্যেকটা স্কিলের জন্য আপনি যতগুলো প্রশ্ন এখানে নাম্বার ঠিক করেছিলেন কয়টা কোশ্চেন ডিফিকাল্টি অনুযায়ী কিন্তু এইখানে প্রশ্নগুলো জেনারেট হয়ে যাবে একে একে। দেখুন একে করে প্রশ্নগুলো তৈরি হচ্ছে। এই জায়গায় গিয়ে আপনি কিন্তু এই স্যাম্পল কোশ্চেন এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু আপনি প্রশ্নগুলো দেখতে পারবেন কী ধরনের প্রশ্ন আসছে। যেমন এখানে আসছে মার্কেটিং টিম ইজ কন্ডাক্টিং কিওয়ার্ড রিসার্চ ফর দেয়ার নিউ প্রোডাক্ট, which of the following strategies would be least effective for identifying long tail keywords with low competition। এখানে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রশ্ন এবং এখানে আনসার কিন্তু একটাই হবে, সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এবং যেটা হচ্ছে পারফেক্ট আনসার বা সঠিক আনসার সেটা আমাদের এআই আমাদের এজেন্ট জানে, এবং সে সঠিক উত্তরটা যদি দেয় তখনই কিন্তু তাকে মার্কিং করবে। দেখুন আপনার কিন্তু ইতিমধ্যে যে এমসিকিউগুলো জেনারেট হওয়ার কথা প্রত্যেকটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, এবং এটার জন্য যে স্যাম্পল কোশ্চেন্স আছে সেটা আপনি ক্লিক করে একে যে আমি দেখিয়েছিলাম এখানে, এবার প্রত্যেকটার স্যাম্পল কোশ্চেন কিন্তু কয়েকটা করে জেনারেট হয়ে গিয়েছে। আপনার একজন এমপ্লয়ি যখন এক্সাম দিতে আসবে তখন হচ্ছে গিয়ে তাকে কিন্তু হচ্ছে এক একজনকে র্যান্ডমলি এক একটা প্রশ্ন করা হবে এবং তাদেরকে কিন্তু এগুলো আনসার করা লাগবে, এবং আপনি সেই তাদের স্কোরিং দেখে কিন্তু তাদেরকে চুজ করতে পারবেন ঠিক আপনি কাদেরকে অনবোর্ড করতে চাচ্ছেন। তো এই ছিল মাত্র খুব সহজে আমাদের এআই এজেন্ট ব্যবহার করে জব পোস্ট করা এবং সেই সাথে প্রিলি এক্সাম নেওয়ার পদ্ধতি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।